গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন সকাল দিয়ে শুরু করে দিয়েছে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে নাইটি সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে স্নানটা করিনি, স্নানটা করবো একটু পরে, আগে রান্নার জোগাড়গুলো করে নিই তারপরে। আর এদিকে আমি এখন বাটার টোস্ট করার জন্য রুটিগুলো সেঁকে নিচ্ছি, বাটার টোস্ট বানাবো। আর আজকে না একটু ফাঁকিবাজি রান্না করব, মানে ফাঁকিবাজি রান্না বলতে আজকে একটু রান্নার ফাঁকি দেবো, বুঝেছো? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি ফাঁকিবাজি রান্নাও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ধৈর্য সহকারে, কেউ স্কিপ করবে না। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর স্কিপ করলে কিন্তু ফাঁকিবাজি রান্নাটা কি করেছি সেটাও কিন্তু মিস করে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা যে খুব ভালো লাগবে। তো আগে সকালবেলা আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে হচ্ছে দুপুরের রান্নার কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে কি ফাঁকিবাজি রান্না করছি সেটাই শেয়ার করব। তো সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকবে। আর এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু হওনি, মানে আমার চ্যানেলে ভিজিট করেছো, তারা যদি আমার চ্যানেলটাকে না ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে দিয়ে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা। আর তোমরাও পাশে থাকবে, আমিও থাকবো তোমাদের পাশে, এটাই সবাই সবার পাশে থাকতে হবে। তো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্নার ফাঁকিবাজি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকবে। আর ফাঁকিবাজি রান্না ঠিকই, কিন্তু ফাঁকিবাজি রান্নাটা যে এত সুন্দর তো কি বলবো, মাঝে সাঝে না এরকম ফাঁকিবাজি রান্না করলে না বেশ ভালোই লাগে, মানে সেই দিনটা পুরো কিন্তু জমে যাবে। ফাঁকিবাজি রান্নাটা সত্যি খাওয়ার পরে আমার বর ফোন করে বলছে যে কি করেছো তুমি আজকে বলো। সে কেন, বলে কি এত সুন্দর খেলাম দুপুরবেলাটা সত্যি। বলছি মাঝে সাঝে একটু ফাঁকিবাজি রান্না না করলেও হয় না, আর মাঝে সাঝে এরকম একটু রান্না কিন্তু ভালোও লাগে খেতে। তো বলে হ্যাঁ। তো এখন দেখো রুটিতে আমি মাখিয়ে নিচ্ছি বাটার আর চিনি মাখাবো, তো দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, ফাঁকিবাজি রান্না যদি তোমাদের দেখে ভালো লাগে থাকে, তোমরাও কিন্তু মাঝে সাঝে এরকম ফাঁকিবাজি রান্না করে বাড়ির সবাইকে কিন্তু টাক লাগিয়ে দিতে পারো। তো আমিও কিন্তু সেই সেম হয়েছে, মানে আমরা যে ফাঁকিবাজি রান্নাটাই করেছি। পাশের ঘর দিদি দিয়েছিল মাছের ডিমের তরকারি, কিন্তু সেইটা কিন্তু পুরো বৃথা হয়ে গেছে, মানে সেটার কোনো কারোর ভালোই লাগেনি, ফাঁকিবাজি রান্নাটাই ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। দেখো বাটার টোস্ট আমার বানানো কমপ্লিট। আর এখানে দুটো রুটি নিয়ে এসেছিলো, তা 4টে টুকরো করলাম, ছেলে আমি আর বাবা 3জনে মিলে খাবো। আর এদিকে দেখো রান্নার জোগাড়ও করে নিয়েছি, নিয়ে আমি স্নানে গেছিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারের মধ্যে কি আছে বলো তো, কি আছে গেস্ট করো প্রেসার কুকারে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো অনেকটা। তো আজকে প্রেসার কুকারের মধ্যে আছে ফাঁকিবাজি রান্নার কিছু আইটেম। তো এখানে ডাল ধুয়ে রেখে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আছে গাঁটি কচু আর আলু। মানে আজকাল ফাঁকিবাজি রান্না বলতে গাঁটি কচু সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, এই হচ্ছে আজকের আমাদের ফাঁকিবাজি মেনু রান্না। তো বন্ধুরা সত্যি ফাঁকিবাজি রান্না বলেছি ঠিকই, কিন্তু এটা একদমই কিন্তু ফাঁকিবাজি না। মানে এত সুন্দর একটা খেতে টেস্ট হয়েছে এই সিদ্ধ, আর এই দিয়ে যা গরম গরম ভাত খেয়েছি না আমরা, কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট ফাটাফাটি। আমি এখন এডিট করতে করতে এখনও কিন্তু মনে হচ্ছে যেন এই যদি খাবার পেতাম ও
একটু শান্তি মতন কিন্তু ভাত খেতাম। তো বন্ধুরা দারুণ দারুণ মাকাগুলো দিয়ে ভাত খেতে, আর গাঁটি সিদ্ধটাও খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এমনি গাঁটি সিদ্ধ তো খেতে ভালোই লাগে, কিন্তু শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ ভেজে করা না, তেল দিয়ে ভাজা তেল দিয়ে মাখাতে এর যেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর অনেক সময় গাঁটিগুলো খেতেও টেস্ট লাগে, ওর জন্য কিন্তু খেতেও ভালো লাগে। দুই একটা গাঁটি কিন্তু অতটা খেতে টেস্ট লাগে না, মানে মাটি অনুযায়ী গাঁটিগুলো কিন্তু টেস্ট হয়, বুঝেছো? অনেক সময় মাটিটা ভালো না হলে সেই গাঁটিগুলো সেই মাটিতে হলে সেই গাঁটিগুলো কিন্তু খেতে টেস্ট লাগে না অতটা। তো যাই হোক, এখানে আমার দেখো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাখবো। তো মাখার সাথে সাথে তোমরাও দেখতে থাকো মিউজিকের সাথে সাথে। আর ভ্যান ভ্যান করছি না তোমাদের সাথে, বেশি একটু বকর বকর করে ফেলছি। মানে কী বলো তো, এত সুন্দর খেতে হয়েছিল না, একটু বেশি বকাটা বেশি হয়ে যাচ্ছে। তো আজকে আমার ফাঁকিবাজি রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন আমি মাখাগুলো করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো তোমরা ততক্ষণে দেখতে থাকো আমি মাখি, আর আমার সাথে থাকো, ঠিক আছে? আর ফাঁকিবাজি রান্না কেমন লাগলো বলো। তো দেখো বন্ধুরা, আমার তিনটে সিদ্ধ মাখা কিন্তু কমপ্লিট। এখানে গাঁটি সিদ্ধ, গাঁটি কচু ঝাড়ে বলে, আমরা গাঁঠিই বলি, কিন্তু গাঁটি কচু অ্যাকচুয়ালি এটা। আর এদিকে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ, আর এইদিকে হচ্ছে আলু সিদ্ধ। মানে বুঝতে পারছো আজকে দুপুরটা মানে জাস্ট ফাটাফাটি, কি বলবো তোমাদেরকে। মানে আমি যে এই এডিট করতে করতে মানে কি যে মিস করছি আমি, তা কি বলবো। আমার বর যখন খেলো, আমি তো খাবার দিয়ে চলে এসেছিলাম, আমি আর দাঁড়াইনি, ও পরে খেয়েছিল। তো তখনও গরম ছিল। তা পরে ফোন করে আমাকে বলছে, তুমি কি করেছো আজকে? সামান্য কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা, আর ওই ভাজার তেলটা দিয়েই কিন্তু মাখা হয়েছে, আর লবণ এই দিয়েই কিন্তু মাখা হয়েছে, আর কোনো কিছু ব্যবহার করা হয়নি। তো বলছে আমি ওই ডিমের তরকারি, মাছের ডিমের তরকারি আমি খাইনি, শুধু ডিমটা শুধু ডিম দুটো শুধু খেয়েছি। তো বন্ধুরা দেখো আমার ভাত ওরা দিয়েছে, তারপরে যে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। তো কি বলবো বন্ধুরা, এই তরকারিটা যে আছে, এই তরকারিটার কোনো অস্তিত্বই নেই আজকের, যেন মানে ভালোই লাগছে না খেতে, শুধু নষ্ট হবে বলে তাই ডিমগুলো তুলেই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের সিদ্ধগুলো কেমন হলো বলো, আজকের দুপুরের মেনুটা তোমারটা বলো। আর এদিকে দেখো তারপর বিকেলবেলাটা না একটু মেঘলা মেঘলা করেছিল, সেই মেঘলা আকাশটা দেখছিলাম আমি ব্যালকনিতে বসে বসে। আর এই ব্যালকনিতে বসে বসে না অনেকগুলো ফটো তুলি, মানে আকাশের সিনারিগুলো বেশ ভালো লাগে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি লাস্টে। তো আজকের বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের এই সিদ্ধ মাখাটা কেমন লাগলো, তোমরা যদি মিস করে থাকো বাড়িতে একবার কিন্তু এইভাবে বানিও, হ্যাঁ বেশ ভালো লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে। বেশ মাঝে সাঝে এরকম যদি সিদ্ধ ভাত থাকে না, কি বলবো তোমাদেরকে, জাস্ট ফাটাফাটি অসাধারণ। আর সেরকম আকাশটাও দেখতে কিন্তু অসাধারণ লাগছে আজকে, কি বলবো, পুরো জাস্ট জমে গেছে পুরো ভিডিওটা।
আর এইদিকে দেখো কিছু কিছু ফটো শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর লাগছে সিনারিগুলো দেখতে না। আর এটা একদম পুরো সন্ধ্যের সময় তুলেছিলাম ওর জন্য এরকম। আর এটা পুরো বিকালবেলা এই ছবিগুলো, বিকালবেলা তারপর দুপুরের যে রোদ্দুরে সেই সময় তোলা। রান্না করে আর ব্যালকনিতে গিয়ে গিয়ে বসি তো, বেশ যখন দেখি যে আকাশটা দেখতে ভালো লাগছে তখন ফট করে ফোনটা নিয়ে একটু ছবি তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ ব্যালকনি দিয়ে পুরো ছবিটা তোলা। তো চলো আজকের মতন ভিডিওটা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।